বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার এক নিমেষে ডক্টর সুভদ্রা অনির্বাণের মায়ের হাসি কেড়ে নিল। এই মুহূর্তে কিনা অনির্বাণের বাবা বলতে থাকে, অনিক তুমি এবার নিজেকে সামলাও, কারণ এই মুহূর্তে তোমাকে স্ট্রং থাকতে হবে। তখনই ডক্টর সুভদ্রা অনির্বাণকে বলতে থাকে, কি ব্যাপার অনির্বাণ, আমি কি একবারের জন্য আপনাকে বলেছি যে আমার এখানেই কথা শেষ হয়ে গেছে? তখনই ডক্টর সুভদ্রা অনির্বাণের মায়ের কাছে গিয়ে বলতে থাকে, আপনাকে আমি যতদূর চিনেছি আমার খুব একটা বিশ্বাস আছে এতটুকু যে রাইয়ের বেঁচে থাকার উপরে আপনি কিন্তু খুব একটা বেশি খুশি হবেন না। এক প্রকার বলতে পারেন যে রাই যদি এই পৃথিবী থেকে চলে যায় সব থেকে বেশি আনন্দ আপনিই হবেন। তখনই রাইয়ের বৌমণি বলতে থাকে, ডক্টর আমাদেরকে একটু খুলে বলুন না ভেতরে রাইয়ের সঙ্গে কি হয়েছে, রাই এখন ভালো আছে তো? রাই কি এই পৃথিবীতে আর বেঁচে নেই? কারণ আপনারা তো আগে থেকেই আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। যেহেতু রাইয়ের সন্তান এই পৃথিবীতে বেঁচে আছে, তাহলে এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাই আর এই পৃথিবীতে বেঁচে নেই। তাহলে কি আমরা এটাই ধরে নেব? তখনই অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ বৌমণি, এটাই সত্য। তার জন্য ডক্টর সুভদ্রা আমাদেরকে কিন্তু কোনো কিছু খুলে বলছে না। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, আপনি দেখছি তো আপনার স্ত্রীর পাশাপাশি আপনিও ভীষণ অধৈর্য। আমার মুখ থেকে পুরো কথা না শুনে কেন আপনি সবকিছু মনে মনে চিন্তাধারা করে নিচ্ছেন বলুন তো? অনির্বাণ, আমি আপনাকে বলছি আপনার স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ আছে। আপনার স্ত্রী আরও একবার আমাদের মেডিকেল সায়েন্সকে ভুল প্রমাণ করে দিয়ে এই লড়াইয়ে জিতে গেছে। রাই অপারেশন থিয়েটারে সুস্থ সবল অবস্থায় আমাদের সঙ্গে কথা বলেছে এবং নিজের সন্তানকে হাতে পর্যন্ত নিয়েছে। তখনই অনির্বাণ বলতে থাকে, ডক্টর আপনি কি সব সত্যি কথা বলছেন? তখনই ডক্টর সুভদ্রা বলতে থাকে, মিথ্যে কথা বলে আমার লাভ কি বলুন তো? আর মিথ্যে কথা বলে মানুষের মন গলানো আমার পক্ষে সম্ভব নয়। তখনই সার্থক অপারেশন কেবিন থেকে হাসতে হাসতে বেরোয়। আর তখনই অনির্বাণ বলতে থাকে, সার্থক ডক্টর সুভদ্রা যে কথাগুলো বলছে সেগুলো সত্যিই তো? ওর মা ছেলে দুজনেই খুব ভালো আছে তো? তখনই সার্থক বলতে থাকে, হ্যাঁ অনির্বাণদা, এটা এক প্রকার মিরাক্কেল বলতে পারো, কারণ মা সন্তান দুজনেই সুস্থ আছে। কারণ রাই দিদি ভাইকে আমরা যখন অপারেশন কেবিনে নিয়ে গিয়েছিলাম তখন অনেকটাই বিগড়ে গিয়েছিল। সেই কারণে রাই দিদি ভাইয়ের গর্ভ থেকে যখন আমরা তাড়াহুড়ো করে সন্তানটাকে ডেলিভারি করে নিই, তারপরে রাই দিদি ভাই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যে রাই দিদি ভাই কিভাবে যে সুস্থ হয়ে উঠলো সেটাই আমরা ভেবে পাচ্ছি না। ভগবানের অশেষ কৃপা বলতে পারো। আর এই সন্তান তোমার ঘরের লক্ষ্মী বলতে পারো, কারণ এই সন্তানের জন্যই আজকে রাই দিদি ভাই কিন্তু এই পৃথিবীতে এখনো পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছে। তখনই অনির্বাণ নিজের সন্তানকে কোলে তুলে নিয়ে চুমু দিয়ে বলতে থাকে, আজকের যে তুই তোর নিজের জন্য তোর মাকে নতুন জীবন দিলি এই পৃথিবীতে, সেই কারণে আজকের আমি তোর প্রতি কৃতজ্ঞ রইলাম। নয়তোবা তোদের যদি দুজনের একজনকেও আমি হারাতাম তাহলে যে আমার কি পরিস্থিতি হতো সেটা তোকে বলে বোঝাতে পারবো না। তুই হয়তোবা বড় হলে আমার সিচুয়েশনটা বুঝতে পারতিস। অন্যদিকে সার্থক বলতে থাকে, কিছুক্ষণের মধ্যেই রাই দিদি ভাইকে নর্মাল বেডে শিফট করা হবে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।